নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আমার এমনি সমস্ত কাজটা সারা হয়ে গেছে, এখন আর কাজ শেয়ার করতে পারি না, কারণ 7:30টার মধ্যে জল চলে যায়, তাড়াহুড়ো করে কাজ করি, ওই জন্য কোনো ভিডিও আমি করতে পারি না। তা বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, আমার স্নান করে আসলাম, এখনো পুজো হয়নি, এবার পুজো করতে উঠবো। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 6টা 10-এ। আজকে উঠেছি, আজকে না একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ এখন না 7:30 যেহেতু জল চলে যায়, আমাকে ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়। অনেক বাসন থাকে, সেই সব বাসন মেজে ঘর দোর পরিষ্কার করা অনেকটা সময়ের ব্যাপার। তারপরে অনেক কাচার থাকে। আজকে আমি আমি কোমরের জন্য তো খুব একটা বেশি কাচতে পারছি না, ওই জন্য একটা একটা অল্প অল্প করে আমি এখন রোজ বলতে একদিন ছাড়া ছাড়া কাচি, কারণ আমাদের যা একদিন কাচে, আমি একদিন কাচি। তা আজকে আমি কেচেছি, কালকে আবার আমার যা কাচবে, এরকমভাবে আমরা দুজনে মিলেমিশে থাকি, কারণ আমাদের মেলার খুব অসুবিধা। আর এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান সেরে একেবারে চলে এসেছি গপুর কাছে। আমি গপুকে সেবা দেওয়ার জন্য গপুকে প্রথমে আমি মুখ ধোয়ালাম, মুখ মুছালাম, তারপরে আমি গপুর সেবা দিলাম। তা বন্ধুরা দেখো, আমার এদিকে গপুর সেবা দেওয়া হয়ে গেছে। আমি গেলাম সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করে একেবারে দেখো চা নিয়ে চলে এসেছি তোমাদের দাদা আমি। আর তোমাদের দাদার দোকানে যাবে বলে বেরিয়েছে, দেখছে যে ওখানে সাইকেল নেই, ওই জন্য আবার বেরোচ্ছে এদিক দিয়ে। আজকে আমাদের ডোরার মুডটা খারাপ, ওই জন্য বন্ধুরা ও অত বল দিচ্ছি একবারও ক্যাচ নিল না, নাহলে খুব সুন্দর ক্যাচ নেয় ও। আমি ওকে আবার একটা বিস্কুট দিলাম, বিস্কুট দিয়ে আমি ওকে বলটা নিয়ে বলছি ক্যাচ ধর। আসলে না ঘরের মধ্যে মাছি ঢুকলে পরে ও ঠিকঠাক থাকতে পারে না, তার মধ্যে বাইরে এত বিড়াল চেঁচাচ্ছে, বিড়ালের জন্য ও আরও বেশি ব্যস্ত। অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম বন্ধুরা। আমি রান্নাঘরে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর বন্ধুরা, আমার দুটো টাইপড ছোট টাইপড ছিল, দুটোই আমার ভেঙে গেছে। তা ভেঙে যাওয়ার কারণে আমি ওই রান্নাঘরে না টাইপড রেখে আমি কোনো কাজ করতে পারছি না, রান্নাও ঠিকঠাকভাবে আমি দিতে পারছি না তোমাদেরকে বন্ধুরা। তা আজকে আমি একটা এঁচোড়ের রান্না রেসিপি দেখাবো তোমাদের ভালো লাগবে। ওদিকে ভাত বসিয়েছি, এঁচোড় সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে এই যে ডলের ডোরার আর আমাদের এঁচোড়ের জন্য সবজি কাটা হয়ে গেছে। এই যে, আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা না এই কারণে আমাদের এই পাড়ার থেকে মাছ নেয় না, পুরো পচা মাছ দিয়ে গেছে। দেখো ভোলা মাছটা তাও ভালো, আর এই গুড়চাউলি মাছটা পচা পুরো একদম। এই মাছ যে কী করে রান্না করবো আমি ভেবেই পাচ্ছি না, জানো বন্ধুরা। তার মধ্যে এদিকে ডোরা কত উৎপাত করে দেখো। নতুন টুপি আমাদের ডলের জন্য এনেছি, ডল হাত দিয়ে দেখেও না। হ্যাঁ, সেই টুপিটা খাটের নিচে চলে গেছে, নিয়ে গিয়ে ওই মাছটা যে আছে না, মাছটা দিয়ে একদিকে খাবলা করে ও খেয়ে নিয়েছে। আর এই কাপড়গুলো বন্ধুরা এখনো পর্যন্ত আমি গুছাতে পারিনি, এই কাপড়গুলোর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কামিনী আতপ চাল দিয়েছি, দিয়ে কামিনী আতপ চালটা ভেজে নেবো। আর এদিকে একটা বাটির মধ্যে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চালটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। এবার চালটাও ভিজে যাবে আর মশলাটাও একটুখানি হয়ে যাবে। তাও এবার তার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এঁচোড় ভেজে তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা হতেই তারপরে দিয়ে দিলাম টমেটোটা গলে আসতেই দিয়ে দিলাম আদা গ্রেট করা আদা দিয়েই তারপরে দিয়ে দিলাম চিনি। টমেটোর মধ্যে একটু চিনি দিলে পরে কালারটা ভালো হয়। তারপরে দিয়ে দিলাম মশলাটা বন্ধুরা। এদিকে আলু ভাজতে ভুলে গেছিলাম ওই জন্য একটা কড়ার মধ্যে আলুগুলো ভাজলাম, ভেজে মশলার মধ্যে আলুগুলো দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম এঁচোড়। কষিয়ে তেল ছেড়ে আসতে দিয়ে দিলাম জল দিয়ে দেখো বন্ধুরা
ফুটিয়ে ফুটিয়ে একদম আলু সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো একটা গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর এদিকে দেখো তোমাদের দাদা দুপুরবেলা চলে এসছে, ভাত নিয়ে নিয়েছি, আমিও নিয়েছি, তোমাদের দাদাকেও দিয়েছি। আর ওই যে গুড়জাউলি মাছগুলো তোমাদের বললাম না, পুরো একদম কড়াই দিতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ওইটা একটা আলাদা নতুন রেসিপি বানিয়ে দিয়েছি বন্ধুরা। সবাই খেয়ে বলছে, বলে হেভি হয়েছে। কিন্তু আমি তো খাইনি, আমি জানি না কীরকম খেতে হয়েছে, আমি বলতে পারবো না। কারণ আজকে আমার সোমবার, আমি খাবো না, ওই জন্য ওইটা বানিয়ে দিয়েছে। ওদের সবার ভালো লেগেছে, ওদের ভালো লাগলেই হলো। আর এদিকে দেখো বন্ধুরা, আমি তাহলে খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসবো। আমি নিয়েছি এঁচোড় আর হচ্ছে চাটনি। আর এদিকে আলমারিটা দেখো আমার গুছানো হয়ে গেছে। কেমন লাগছে আমার আলমারিটা গুছিয়ে? যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আলমারিটা গুছাতে অনেকটা সময় লেগে গেছে বন্ধুরা। এদিকে তোমাদের দাদা না কোমরের হ্যাঁচকা লেগে গেছে, সেই জন্য না সাইকেল চালাতে পারছে না। ওই জন্য দেখেছো মানে মানে কুচকে মানে কেমনভাবে কুঁজো হয়ে হয়ে হাঁটছে। আর এদিকে দেখো সন্ধেবেলা আমি চলে এসেছি, গপুকে সন্ধে দিয়ে সেবা দিয়ে দিয়েছি, আজকে শনপাপড়ি দিয়েছি। ওদিকে গপুর পাটা সরিয়ে দিয়ে তারপরে গেলাম চা করতে। চা করে দেখো বন্ধুরা, মানে আলুর বড়া ভেজেছি, আর মুড়ি চানাচুর নিয়েছি, আর নিয়েছি র চা। টিফিন করে তারপর আবার আসছি বন্ধুরা। এই যে দেখো, আমি রুটি নিয়ে নিয়েছি, তোমাদের দাদাকেও রুটি দিয়ে দিয়েছি, তোমাদের দাদাকে ওই যে গুড়জাউলি মাছের ঝুড়া দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি এই যে তরকারি, আর হচ্ছে দুটো রুটি নিয়েছি। আর আমি না এইখানে যে আমুল দুধ নিয়েছি, এখনও পর্যন্ত গুলিনি, এর মধ্যে আমুল দুধ আর চিনি দেওয়া আছে, গুলে আমি এইটা দিয়ে খাবো, কারণ আমার ভালো লাগছে না নিরামিষ খেতে। আসলে 6 দিন নিরামিষ পর পর খেয়েছি না, আমার আর ইচ্ছা করছে না নিরামিষ খেতে। দেখো বন্ধুরা, ডোরা ও বল নিয়ে বিছানায় মোটামুটি উঠে পড়েছে। ও জানে যে এখানে মাছ টাছ আজকে নেই, এখানে বসবো না, ওই জন্য বিছানায় উঠে পড়লো। দেখতে তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পুরনো বন্ধুর জন্য ধন্যবাদ বন্ধুরা।